হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো শাহি টুকরা। যেমন শাহি নাম তেমন দারুণ টেস্ট। তাহলে শুরু করছি। এর জন্যই আমি নিয়ে নিয়েছি পাউরুটি, আর পাউরুটির সাইডগুলো আমি এইভাবে কেটে আলাদা করে নিচ্ছি। এই যে এক্সট্রা সাইডটা, এটা আমি ফেলবো না, এটা আমি রেখে দিচ্ছি। আর মাঝখানে যে পিসটা এলো ওটা আমি এভাবে ছোট ছোট পিস করে নিলাম। প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিলাম কিছুটা ঘি, আর ঘিয়ের মধ্যে আমি পাউরুটির পিসগুলো এভাবে দিয়ে দেব। ঘিয়ের মধ্যে পাউরুটির পিসগুলো আমি ভালো করে একটু গোল্ডেন কালার আসা অবধি ভেজে নেব। পাউরুটির পিসগুলোকে এখন আমি উল্টে দিয়েছি, আর উল্টে দিয়ে তারপর আমি আরেকটু ঘি দিয়ে দেব এর মধ্যে, আর ভালো করে গোল্ডেন কালার আসা অবধি দু সাইড থেকেই ভালো করে সেঁকে নেব। পাউরুটির পিসগুলো ঘিতে ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার সেম প্যানেই আমি দিয়ে দেব 1 কাপ দুধ, আর এর সাথেই আমি দিয়ে দেব কিছুটা ক্রাশড ইলাইচি দানা, আর দিয়ে দেব 1 কাপ চিনি। আর এবার আমি চিনিটা যতক্ষণ না দুধের সাথে মিশে যায় ততক্ষণই দুধটাকে ফুটিয়ে নেব। চিনি আর দুধটা একদম মিশে গেছে। এটা বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, জাস্ট চিনিটা গুলে গেলেই হলো। এবার এই ভাজা পাউরুটির পিসগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। বেশিক্ষণ রাখবো না, জাস্ট একটু একটু ভিজে গেলেই আমি এগুলো আবার তুলে ফেলবো। একটু সাবধানে তুলতে হবে যাতে পাউরুটির পিসগুলো ভেঙে না যায়। আর একবার তুলে এগুলোকে আমি ফ্রিজে সেট হতে রেখে দেবো। এবার ওই প্যানেই আমি আরও 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি এই দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এর সাথেই আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো কনডেন্স মিল্ক, আর ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব যে পাউরুটির সাইডগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো। এতে কি হবে, দুধটা তাড়াতাড়ি ঘনও হবে, এর একটা ভালো টেস্টও আসবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি আর কিছুটা কেসর দিয়ে আমি আবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে, না হলে একটু নিচে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। এবার আরেকটু ঠিক হলেই আমাদের দুধের মিক্সচারটাও রেডি হয়ে যাবে। অলরেডি হয়েই গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো গোলাপ জল দিয়ে একটু নাড়িয়ে এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। আমি প্লেটের মধ্যে প্রথমে এই দুধের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। তার উপরে আমি এবার দেব পাউরুটির পিসগুলো, যেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার তার ওপর দিয়ে আবার আমি দুধের মিক্সচারটা এইভাবে দিয়ে দেব। এই প্রসেসটা দুবারই হবে। এই দিয়ে দিলাম, আর লাস্ট আরেকবার আমি এই দুধের মিক্সচারটা দিয়ে পুরো পাউরুটিগুলো কভার করে দেবো। এর ওপর দিয়ে কিছুটা পিস্তা দিয়ে আমি এটাকে গার্নিশ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল শাহি টুকরা। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন। থ্যাংক ইউ।